দেখাও আঙ্গুলে। ছাপ্পা আমাদের পয়সা দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। কনফিউজ হয়ে যাচ্ছে কি নেবে। আমাকে বলে আবার নিজে চলে এসছো। এটা ডালের বড়া না, এটা আলুর বড়া। 3 দিন হয়ে গেল টানা বৃষ্টি, আর আজকে সকাল সকাল একটা দরকারি কাজ ছিল, উঠে পড়েছি কিন্তু বেরোতে পারছি না। স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, চুপচাপ বসে আছি। আর কি করবি, এই যা ওয়েদার, বেরোনোর তো কোনো চান্স নেই এখনো অবধি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা জাস্ট ফাটাফাটি আছি, কিন্তু বেরোতে পারছি না। খুব একটা দরকারি কাজ, তাও বেরোতে পারছি না। দেখি একটু ওয়েট করি, বৃষ্টি একটু কমলে বেরোতেই হবে। কাজটা খুবই দরকারি, কাজটা হোক তারপরে আমি তোমাদেরকে জানাচ্ছি কী কাজের জন্য বেরোচ্ছি আর কি। না একটু কমেছে, এবার বেরোনো যেতেই পারে। রিম্পার পুজো দেওয়া কমপ্লিট, আমি একটুখানি চাউমিন খেলাম। কাকিমার চাউমিনটা বেশ সুন্দর করে গেছে। কাকিমার হঠাৎ হাতে জাদু চলে এসছে, জাদু। কালকে যেমনি বানিয়েছিল পটল আলুর চিকেনটা, আজকে সেমনি চাউমিনটা। আজ দেখলাম ডিম কষাটাও সেই দেখতে হচ্ছে। আহা, রাতে রুটি দিয়ে। হ্যাঁ, এখন একটু টিফিন করছি, করে এখন আমরা বেরোবো, যাবো হচ্ছে সেই নিউ আলিপুর ব্যাংকে। সেটা একটু ধরেছে আর কি, করছে না বললেই চলে। এই ফাঁকে বেরিয়ে যাই, বাইকটা নিয়ে যাবো, বাইকটা দোকানের সামনে রেখে মেট্রো ধরে চলে যাবো। আমাদের আছে ঢের প্ল্যান। জানি না বৃষ্টির জন্য সব ঠিকঠাক হবে কিনা। ফার্স্ট এখন যাবো আমরা নিউ আলিপুর। প্রথমে এখন বাইক নিয়ে বেরোবো, মানে দোকানের সামনে বাইকটা রাখবো, রেখে মেট্রো করে যাব সেই রবীন্দ্র সরোবর, নেমে ওখান থেকে আবার অটো করে নিউ আলিপুর ব্যাংকের কাজ মিটিয়ে বেরোবো। বেরিয়ে একটু লাঞ্চ যদি টাইম পাই করবো, লাঞ্চ করে খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, তাও যদি খিদে পায় লাঞ্চ করবো, করে আবার মেট্রো ধরে দমদম থেকে দোকানের সামনে আসবো, বাইকটা নেবো, নিয়ে সোজা তোমার ওয়েস্ট সাইড নিউ টাউন সিটি সেন্টার 2 এর ওখানে যাব। যদি বৃষ্টি না হয় তো ওয়েস্ট সাইড শপার স্টপ মিলিয়ে আজকের 90% শপিং আমি কমপ্লিট করব। আর আমি গাদা গুচ্ছের জামা প্যান্ট ভিজিয়েছিলাম 2 দিন ধরে, বৃষ্টি হচ্ছিল বলে মেলতে পারছিলাম না, তাই আজকে এইখানেই মেলেছি। কি করব, ছাদে তো মেলতেই পারছি না। বাইক নিয়ে যাবে তো, তাই বল। আমি এই স্কুটিটা বার করছো কেন? ও সামনে গেলে বাবা, এতদিন বাদে মনে হচ্ছে একটু রোদের দেখা পেলাম আমরা। 4 দিন বাদে। টাটা। প্রত্যেক বছর এটা আমার মিস হয় না। আমার একটা জিনিস আর সোনা বাবার একটা জিনিস ঠিক দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে এটা ও দিয়ে গেছে। প্রতি বছর আমার শাড়ি দেয়, মানে ওর সাথে আমার যবে থেকে আলাপ হয়েছে, ওর সাথে কিন্তু আমার এমনি কোনো আত্মীয়তা বন্ধুত্ব সেরকম কিছু রিলেশন নয়। ও জাস্ট আমার একজন সাবস্ক্রাইবার, সেইভাবেই আমার সাথে প্রথম মিট করতে এসেছিল। সেখান থেকে ও প্রত্যেক বছর, কেউ মেনটেন করুক না করুক, ও এটা মেনটেন করে। প্রত্যেক বছর আমার জন্মদিনের আগে বা পরে এসে কেক কাটিয়ে আমায় গিফট দিয়ে যায়। আর প্রত্যেক বছর পুজোতে, যবে থেকে 3 বছর ধরে ওর সাথে আমার আলাপ হয়েছে, সোনা বাবার একটা ড্রেস আর আমার একটা ড্রেস প্রতি বছর বাঁধা ওর কাছে। আমার লাস্ট 2 বছর শাড়ি দিয়েছে, আমি বলছি শাড়ি দিস না। তারপরে আজকে সোনা বাবার ড্রেসটা দিয়ে গেছে, এই যে জামা প্যান্ট দিয়ে সেট, আর আমার একটা 2 পিস, এটা প্যান্ট আর এটা কুর্তি। খুব সুন্দর হয়েছে না কালারটা? নিশ্চয়ই পরবো। আমাদের মোটামুটি শেষের দিকে ব্যবসা। এবার তো যারা রিটেল করে, মানে আমাদের থেকে যারা নিয়েছে, এবার তাদের ব্যবসা। এই 10 দিন তারা ছুটিয়ে ব্যবসা করুক, ঠাকুরের কৃপায় যেন সবার সব মাল বিক্রি হয়ে যায়, এটুকুই প্রার্থনা। এখন আমাদের টুকটুক করে চলবে, যাদের যা শেষ হয়ে যাবে তারা আসবে। হ্যাঁ, এই শেষ। হ্যাঁ, এখন আর তো 10-12 দিন বাকি আমাদের। ঠিক 15 দিন আগে থেকে আমাদের হালকা হয়ে যায়, তারপর রিটেল যারা করবে তাদের চাপ শুরু হয়। তবুও কাস্টমার আছে, দেখাচ্ছে ওরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কপাল, মায়ের আশীর্বাদ। রয়েছে মায়ের আশীর্বাদ। চলো, বাইকটা রেখে দিয়েছি এখানে, বেরোনো যাক। টুরটা উঠলো তাহলে। একটু শান্তি পেলাম। মেট্রো এত লাইন ছিল, দোকান থেকে শুক্লার থেকে আর রোসার থেকে কার্ড নিয়েছিলাম। রোসার কার্ডটা রিচার্জ ছিল না, শুক্লারটা নিয়েছি। আর রাজেশকে আবার ফোন করলাম, ভাই আয়। এসে আবার কার্ড দিয়ে গেল, তারপর যাচ্ছি। না করে 200 লোকের লাইন। নেমে পড়েছি রবীন্দ্র সরোবর। এবার অটো ধরবো। ও মাথা ঢুকছিল, ও দেয়ালে মাথা ঢুকছিল, মাথা ঢুকছে। এই যে সামনে অটো, এবার অটো ধরবো।
অটোতে এখন আমরা দুজন, আর কেউ আসেনি। আর এদিকে চা তৈরি হচ্ছে দেখছি, চা ফাটাচ্ছিল দাদারা। জলের ইয়েতে হচ্ছে। হ্যাঁ, কত লোক এসে চা খেয়ে, যেখানে সব ছবি দেওয়া। মির এসেছিল, মিরের ছবি, ওই যে মিডিলে দেখো তিনজন একসাথে। হ্যাঁ, ফুটকা ফুটকা। হ্যাঁ। এসে গেছি, এবার কাজকর্ম সারবো, তারপর বেরোবো। হয়ে গেছে ব্যাংকের কাজ, আজকেও কালি দেখাও আঙ্গুলে, ছাপ্পা। আজকেও ছাপ্পা হয়ে গেল। আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, ব্যাংকিংয়ের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার তো যেমনি যেমনি লোন মানে পেয়েও গেছে, আমাদের টাকা পুরো পেয়েও গেছে। এবার শুধু আমাদেরকে ওই এবার থেকে আমাদের পয়সা দিতে হবে, পয়সা দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। বা বলছে এত কাছে যখন এসেছি, চলো একটু গড়িয়াহাট যাই। ব্লাউজ কিনবো। হ্যাঁ চলো যাই, আর কি করবো। মাছ কিনবো। ওকে, না এখন না, খাবি? বল। পুজোর জন্য রেডি হচ্ছে। গড়িয়াহাট, এখানে সুরজি সঙ্গের পুজো হয় সামনে, তাই না? সুরজির সঙ্গে ব্যানার দেখলাম প্রচুর। হ্যাঁ, ওয়েদারটা ভালো বলো। ঘুরে গেল। এই ডান দিকে অগ্রণীর পুজো হয়। আমরা আগের বছর আমি, তুমি, সৌহার্দ্য, অর্পিতা সব এসেছিলাম না রাত্রিবেলা দেখতে। হ্যাঁ, এর ভিতরে, এইটা এর ভিতরে। এখানে গাড়ি রেখেছিলাম, গাড়ি এদিকে রেখে আমরা ঢুকেছিলাম, কিন্তু ঢুকতে পারিনি, হ্যাঁ তখন ওপেন হয়নি। এইটা হ্যাঁ হ্যাঁ। চলে এসছি গড়িয়াহাট। ঠাকুরের জিনিস দুটো নিয়েছে, আবার যাচ্ছে দেখতে। কিরে বৃষ্টি আসবে, চ পালাই। রিয়ান মার্কেটে আমি ফার্স্ট টাইম এলাম, কিছুই চিনতে পারছি না। রিম্পা তবু এদিক ওদিক থেকে কালেকশন করে দুখানা জিনিস কিনেছে। দুটো ব্লাউজ আর একটা চাই। চ বাড়ি চ, বাড়ি চ, যাচ্ছেই না কিছুতে। চ বাড়ি চ, চলো না। চ। ভেতর পোর্শনে যা ভিড়, তাই বাইরে দিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, যাতায়াত মানে এইটুকু আস্তে আস্তে কত টাইম যে লেগে গেল বুঝতেই পারলাম না। আর এখন 5:30 মতো বাজে। গিয়ে রিম্পা আবার ওদিকে শপার স্টপ যাবে, এদিকেও গড়িয়াহাটও আসবে। সব দিক হবে নাকি রে? হ্যাঁ, হতেই হবে। হ্যাঁ, এই ফুচকা খেয়েছি ধর্মতলায়, কালকে ধর্মতলায় ফুচকা, আজকে গড়িয়াহাটে ফুচকা। কি ভালোই আছিস? দাদার কাছে দাঁড়ালাম, একটু ফুচকা খাবো। লেবুর গন্ধটাই আমি দাঁড়িয়ে গেছি, তাই মানে গন্ধরাজ লেবুর গন্ধটাই। এমনি খেয়েছে, আবার ফাও নিয়ে এসছে। হাফের সাইজ ছোট। হাফ হাফ। না তুই গা, না হাফ হাফ। না তুই গা। আমাকে বলে আবার নিজে চলে এসছো। এটা ডালের বড়া না, এটা আলুর বড়া। আলুরটা নেবো। আলুরটা না। কত করে? 20 টাকা নিচ্ছি। ভবানীপুর 75 ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। চলে এসছি আবার রাসবিহারি, এবার মেট্রো ধরবো। দোকানে এলাম, এদিকে গোছাগুছি চলছে, তো চা খাবো। চা খেয়ে তারপর বেরোবো। এই অপমান, এই অপমান! একমাত্র রিম্পার জন্য বিস্কুট এসছে, আর কারোর জন্য নয়। এই অপমান! তোমার বোন, তোমার বোন তোমার বিস্কুট দেয়নি। ছোট বোন বিস্কুট দেয়নি, আমার কিছু করার নেই। দোকানে যা স্টকে বিস্কুট আছে না, খেতে খেতে হাঁপিয়ে যাবো, ঠিক আছে? বিস্কুটটা তো স্টকে নেই। হ্যাঁ, দরকার নেই। বাজে 7:34, আমরা বেরোচ্ছি এখন। আবার কাস্টমার ঢুকেছে সেই দুর্গাপুর থেকে, অনেক দূর থেকে সব এসছে, এখন মাল নিচ্ছে, আমরা বেরোচ্ছি, যাবো সেই নিউ টাউন। বেরিয়ে পড়েছি আবার দোকান থেকে, এখন যাচ্ছি হচ্ছে নিউ টাউনের ওদিকেই যাবো। প্রথমে শপার স্টপ যাবো, তারপর একটুখানি সিটি সেন্টারের ভিতরে যে ম্যাক্স আছে ওখানে যাবো, তারপর একবার পাশে ওয়েস্ট সাইড যাবো। 3টে করে একবারে ফিরবো। আর এখন সেই ভয়ঙ্কর আরসালানের পাশ দিয়ে আমি যাবো, আমার বিশাল ভয় লাগছে। না, আরসালানের ওখান দিয়ে যাবো না, বাদিকে ঢুকে যাবো। আর 1 নম্বর হয়ে গেলাম না, এদিক দিয়ে ঢুকে বাগুইহাটি হয়ে চিনার পার্ক দিয়ে একেবারে বেরিয়ে যাবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। রোডে উঠে পড়েছি, যা তার গাড়ি পাঞ্চার হয়ে গেছে। দেখো কি অসুবিধা না।
ভিতরের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে ঠিক চিনার পার্ক বেরিয়ে গেছি আমরা, তাই না? সাপার স্টপে ঢুকে গেছি আমরা। এখানেই রেখে দাও পার্ক, এই তো জায়গা আছে, এটা একটাই আমাদের রেখেছে জায়গা মনে হচ্ছে। এই যে সিটি সেন্টার 2 আর এই যে সাপার স্টপ এসে আমার গেছে। না সপার স্টপে আসতে কি ভালো লাগে, কেন? অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগে, শান্তশিষ্ট, হ্যাঁ, নিলিবিলি পরিবেশ, বেশ অনেকটা ওপেন। হ্যাঁ, গেছি, যাচ্ছি ওপরে, চেঞ্জ সব কিছু ওপরে। সাপার স্টপের কাজ কমপ্লিট, এবার পাশে সিটি সেন্টারে ম্যাক্সে যাব। ওখানে হয়ে গেলে যদি ওয়েস্ট সাইডে যেতে হয় যাবো, নাহলে আর যেতে হবে না। চলে এসেছি CC2 আর এই যে ম্যাক্সে যাবে। চলো, কনফিউজ হয়ে যাচ্ছে কি নেবে। গেছে বিলে হয়ে গেছে, ম্যাক্স থেকে কাজ কমপ্লিট। আবার ওপরে একটু যাচ্ছি বাজার কলকাতাতে। CC2 এর বাইরেটা আমার সবসময় বেশি ভালো লাগে। আমার দিয়ার এখনো কিছু কেনা হয়নি, হুম, আমার দিয়ারটা বাকি আছে, কাল দেখি আজকে যদি না হয় তো কাল। কলকাতা থেকেও কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ির দিকে যেতে হবে। রিম্পা এখন ম্যাকডিতে যাবে। অর্ডার হয়ে গেছে আমাদের, এই যে চলেও এসছে বার্গার অ্যান্ড পেপসি। হালকা করে নিয়েছি, একটা কোল্ড ড্রিঙ্কস, দুটো বার, একদম। আর কিছু না। এসে গেছি পার্কিংয়ে, বাইকটা নেবো আর সিধা বাড়ি এবার। পার্কিং পুরো ফাঁকা হয়ে গেছে, পার্কিং ফাঁকা হয়ে গেছে, পার্কিং ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, কি নিয়ে বসেছিস সেটা আবার তুই? আজকে ডিনার করতে করতে অনেক দেরি এখনো, কারণ শাড়ির শ্যুট হবে, সময় পাচ্ছি না। তাই আমাদের রাতটাই সব থেকে ভালো টাইম, আমরা শ্যুট করে রাখি, তারপর পরে আপলোড করতে থাকি ভিডিও। সারাদিনে তো সময় ওঠে না, তাই দেরি আছে ডিনার করতে। আদৌ হবে কিনে জানি না। দেন ইস্কন থেকে খিচুড়ি এসছে, খিচুড়ি আর তোমার আলুর দম 5 মিশালি তরকারি, এটা এখন একটু একটু খাবো। তারপর যদি ডিনার করবো, না করবো। এই সময়টা দেখো, ভোর 4:20, আর এই জাস্ট আমাদের সব শ্যুট কমপ্লিট হলো। তাই অনেকটাই লেট হয়ে গেছে। তখন ভাগ্যিস খিচুড়িটা আমরা খেয়ে নিয়েছিলাম, নাহলে পুরো পেটটা ভরাই আছে, আর তাই জন্য কিছু খেলাম না। রাত গড়িয়ে ভোরের আলো ফুটছে, এখন প্রায় 4:40 মতো বাজে। ঘরটর গোছাতে গোছাতে দেরি হয়ে গেল। চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা ঋতুশ্রী দাসের পেজ থেকে দেখছো, পারলে গিয়ে ফলো করতে পারো। চলো টাটা, গুড মর্নিংই হয়ে যাবে এক্ষুনি।